আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যামেরায় ক্যাপচার করেছি আমাদের গুরখোদক শাহবাজপুর 10 নং শাহবাজপুরের এবং অত্র এলাকা খুব পরিচিত মুখ আমাদের রুসমত লস্কর ভাইকে, যিনিকে আমরা ভাই হিসাবে, বড় ভাই হিসাবে সম্মান করি। ওনার বয়স প্রায় 70 ছুঁই। আজকে ওনার মুখ থেকে শুনবো যে ওনার এই যে কাজ, একটা পবিত্র কাজ, যেটাকে উনি কেউ মারা গেলেই উনি না বলার আগেই উনি দা কুদাল নিয়ে উনি সেই বাড়িতে কবরস্থানে উপস্থিত থাকে এবং সেই পবিত্র কাজটা উনি ওনার হাতে সম্পন্ন করে। আমরা জানবো খুব শর্টকাট যে উনি কীভাবে এই কাজটা শিখছে এবং ওনার এই জীবদ্দশায় প্রায় কতটি কবরস্থান উনি খুঁড়ছে। তো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ওনার কাছে, গুরখোদক জনাব রুসমত লস্কর সাহেবের কাছে। তা রুসমত ভাই, আজকে আপনাকে ভাই বলে সম্বোধন করতেছি। তা আপনার শারীরিক অবস্থা এবং আপনার দিনকাল কেমন যাচ্ছে এই ব্যাপারে কিছু বলেন। সুবিধা না, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনি কত বছর ধরে কবর খুঁদেন? আমার মনে 60 বছর ধরে খুঁজতেছি। আচ্ছা, তো এই কাজটা আপনি কার কাছ থেকে শিখলেন? বাবার কাছ থেকে। আপনার আব্বা গুরখোদক ছিলেন। তো এই পবিত্র কাজটা করতে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব মজা লাগে। আচ্ছা, তো দেশ বিদেশের অনেক মানুষ আপনাকে পছন্দ করে, এই অত্র এলাকার মানুষ আপনাকে গুরখোদক নামে চিনে, একজন ভালো মানুষ হিসেবে চিনে। মসজিদের একটা বিশাল দায়িত্ব আপনি পালন করছেন। আপনি সবসময় বলতেন কাতার সিধা করেন, দাগে মুড়া রাখেন। এই কাজগুলা করার প্রেক্ষিতে আজ জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে, জীবন সায়ান্নে এসে আপনার কাছে কেমন মনে হয় জীবনটাকে? আমার কাছে খুব সুন্দর লাগে। আপনি যে দায়িত্বগুলো পালন করছেন, মানুষের ভালোবাসা কেমন পেয়েছে? আলহামদুলিল্লাহ, ভালোবাসা পেয়েছেন। আপনার এখন বয়স কত? আমার বয়স মনে বুঝো 90 বছর আপনার বয়স। আচ্ছা, আপনার এখন আর্থিক অবস্থা কি? কিভাবে আপনার দিনকাল চলছে? আপনি তো আগের মতো কাজ টাজ করতে পারেন না, না কাজ করতে পারি। আচ্ছা, তো এই ফাঁকে দিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের রুসমত ভাইকে সবাই সহযোগিতা করবেন, ওনার পাশে দাঁড়াবেন, সময় সময় ওনার খবরাখবর নেবেন। উনি একটা পবিত্র কাজ সবসময় উনি নিজ ইচ্ছায়, স্ব ইচ্ছায় উনি শুধু আল্লাহর ওয়াস্তে এই কাজটা করছেন। এবং মজা আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, উনি এই কাজ করার পরে উনি কখনো কোনো ডিমান্ড করে নাই যে আমাকে এই জিনিস দিতে হবে, বা এটা শুধু আল্লাহর ওয়াস্তে কাজটা করছে। তো রুসমত ভাই, আপনার সার্বিকভাবে আপনার জীবন যে এখন চলছে, তো আপনার কাছে এখন আপনি আগের মতো এত প্রাণবন্ত না, কথা বলেন না, চুপচাপ থাকেন, আসলে কি আপনার শরীরে কোনো রোগ সুখ আছে? রোগ নাই, কোনো রোগ নাই, কিন্তু আপনি চলাটা কষ্ট হয়, হাতে লাঠি আছে। তো আর কি বলতে চান আপনি আপনার পুরো এলাকা? আর কথা বলবার আর কথা নাই। তো এখন সবার কাছে আপনি দোয়া চাইবেন না? জি, দোয়া সবাই আমাদের রুসমত ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এখনও উনি চেষ্টা করে, উনি ওনার দলবল নিয়ে যে কোনো কেউ মারা গেলে কবরস্থানে হাজির থেকে সেই কাজটা সম্পন্ন করার জন্য। আমরা রুসমত ভাইয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। সবাই খুব ভালো থাকবেন এবং যার যেভাবে সুযোগ থাকে রুসমত ভাইয়ের পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।